প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে অনুশীলনী 3 পৃষ্ঠা 43 এটা সমাধান করাবো। দেখো কি লেখা আছে। 1 নং এমসিকিউটা বলছে 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেমি। একদম ইজি, জাস্ট তুমি যদি মনে রাখো যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের যে সূত্রটা, এটা জাস্ট খালি মুখস্থ রাখবা। দেখো ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের যে সূত্র, জাস্ট এইটা মনে রাখবা যে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের কি ক্ষেত্রফল। এটা সূত্রটা কি দেখো, ক্ষেত্রফল এটা সূত্রটা হইলো কি, সূত্রটা হইলো বাহু 6 ইন্টু বাহু স্কোয়ার। 6টা তুমি এখানে 6ও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাংলায় যেহেতু আমরা লিখলাম। তাহলে 6 গুণন বাহু স্কোয়ার। বাহু কত একটু চিন্তা করো তো, বাহুটা কত, বাহু কত 4, তার মানে এই বাহুর পরিবর্তে লিখবা কত 4, এর উপর স্কোয়ার আছে যে স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার কত, 4 এর উপর স্কোয়ার মানে 4 2টা গুণ করতে হবে, 4 গুণ 4, তার মানে হয় কত 16। 4 এর উপর পাওয়ার 3 থাকলে আমরা 4 3টা গুণ করতাম, 4টা 3 গুণ করতাম, 4 স্কোয়ার মানে তাহলে কত 16। তাহলে 6 6 36, 6 হাত থেকে 3, 6 6 আর 3 এ 9, তারপর 96। তাহলে উত্তর কত, এই যে গ নাম্বারটা 96। আশা করি এইটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন দেখো একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। এখন দেখো 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। 1 কিলোমিটার আরো কত 500 মিটার, মানে তাহলে মোট কত হইলো, 1 কিলোমিটার মানে 1000 মিটার আর 500 মিটার, তাহলে মোট কিন্তু এখানে 1500 মিটার যেতে চাকাটি কয়বার ঘুরবে। তাহলে চিন্তা করো যে একটা গাড়ির চাকা একবার ঘুরলে হয় কিন্তু পরিধির সমান, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে একবার ঘুরলে কিন্তু পরিধি সমান যায়। তার মানে 5 মিটারে তাহলে কয়বার যাবে, যেহেতু পরিধি 5 মিটার, তার মানে 5 মিটারে যায় একবার ঘূর্ণনে। এটা তোমার মাথায় রাখতে হবে, একবার ঘুরলে যায় কি পরিধির সমান, পরিধি যেহেতু 5, তার মানে এটাই এবার ঐকিক নিয়মে করবা যে 5 মিটার যায়, 5 মিটার যায় একবার কি ঘূর্ণনে এখন দেখো তার মানে এইখানে 1 কিলোমিটার 500 মিটার মানে মোট কত হইল, মোট কিন্তু 1500 মিটার, এটা মনে রেখো। তার মানে 1 মিটার যায় কয়বার ঘূর্ণনে, আরো কম ঘূর্ণনে যাবে, তাহলে 1/কত 5, এতবার ঘূর্ণনে। অতএব প্রশ্নে দেওয়া আছে কত 1 কিলোমিটার 500 মিটার, 1 কিলোমিটার মানে কত 1000 মিটার আর 500 মিটার, তাহলে মোট 1500 মিটার, 1500 মিটার যায়, তার মানে কত 1 এর সাথে 1/5 তো আছে, গুণ করে দিবে 1500, তাহলে তোমার আসবে কত 300, ঠিক আছে। 1500কে এই তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে হবে কিন্তু 300, তাহলে 300 বার ঘূর্ণনে, ঠিক আছে, ঘূর্ণনে। সো আমরা পেয়ে গেছি উত্তর 300 বার ঘূর্ণনে। এখন চিন্তা করো, সো এটার উত্তর হবে কত 300, উত্তর কত 300 বার। সো এইরকম এর থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে, আমি আমার যে কোর্সে তোমার অষ্টম শ্রেণীর গণিত যে কোর্স বেসিক টু প্রো কোর্সে, ওই কোর্সে প্রতি অধ্যায় থেকে ভাইয়া 30 থেকে 40টা করে টপ এমসিকিউ পড়াই দিব, মানে ওগুলো পড়াচ্ছি অলরেডি। ওই কোর্সে প্রতি অধ্যায় থেকে 30 থেকে 40টা করে এমসিকিউ করে দেখবা যে ওই নিয়মের গুলাই তোমার পরীক্ষায় আসবে। প্লাস কোর্সে পাচ্ছ 120টির উপরে গুরুত্বপূর্ণ একদম টপ সৃজনশীলগুলো সমাধান প্রতি অধ্যায়ের একদম বেসিক থেকে তুমি শিখতে পারবো এই একটা কোর্সেই। জাস্ট কোর্স ফিটা মাত্র, এতদিন 500 টাকা ছিল, সবার অনুরোধ করছে অনেকেই যে ভাইয়া একটু বেশি হয়ে যায়, এই জন্য আমি কোর্স ফিটা একটু কমাইয়া 410 টাকা রাখছি। 410 টাকায় তুমি ওই গ্রুপের ক্লাসগুলা দেখতে পারবা, ঠিক আছে। 410 টাকা একদম তোমার বার্ষিক পরীক্ষার কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। জাস্ট এই নাম্বারে যোগাযোগ করবা 01877837400। ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে। 01877837400। কোর্স ফি মাত্র 410 টাকা। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা ইমোতেও যোগাযোগ করতে পারো, সমস্যা নাই। হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এই নাম্বারে জাস্ট যোগাযোগ করবা।
আমি তারপর অঙ্কটা পড়াই। দেখেন বলছে যে একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো, এটা বলছে। তাহলে এটা একটু চিত্রটা বুঝাই। এই যে চিন্তা করো, এইটা একটা পুকুর, পুকুরের বলছে যে দৈর্ঘ্য মানে এই যে বড় বাহুটা, এটা চিন্তা করো যে দৈর্ঘ্য হলো 60 মিটার, এইটা হলো 60, আর এই যে ছোট বাহুটা এটা হলো প্রস্থ, এটা হলো কত 40 মিটার। এখন চিন্তা করো দৈর্ঘ্য 60, প্রস্থ 40, আবার আরো বলছে যে পার কোন দিক দিয়ে থাকে, এই দিক দিয়ে থাকে না, বাইরের দিক দিয়ে, এই দিক দিয়ে হলো পার আছে কত 3 কইরা, চারদিকে পার আছে 3 মিটার কইরা, এইদিকে এই দিক দিয়ে হলো পার, এটা হলো তোমার কি 3 মিটার কইরা, 3 মিটারের পার আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত হলো 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত হলো 3 মিটার। এইরকম হইলো তোমার যে বিষয়টা বলছে। এখন বলছে যে পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন চিন্তা করো পাড়ের ক্ষেত্রফল মানে কি, যে এই জায়গাগুলো তোমার কতটুকু এখানে বের করতে হবে, কত বর্গ মিটার, এটাই বের করতে হবে। মানে পুকুরটা যদি এখান থেকে সরাইয়া দিই তাহলে থাকতেছে কি, একটু চিন্তা করো তো। আমি যদি সম্পূর্ণ অংশ থেকে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে যদি আমি এই পুকুরটুকু উঠাইয়া নেই, তোমার একটা জিনিস লক্ষ্য দেখাই। তা দেখো পাড় এবং পুকুর এই সম্পূর্ণ জায়গা থেকে যদি আমি এই পুকুরের ক্ষেত্রফলটুকু বাদ দিয়ে দিলাম, এই যে পুকুরটুকু এখান থেকে ক্ষেত্রফল বাদ দিলে থাকতেছে কি, শুধু পাড়টুক থাকতেছে। মানে সম্পূর্ণ অংশ থেকে পুকুরটুক সরাই নিলে পার থাকতেছে, তার মানে আগে কি করতে হবে, সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফলটা বের করতে হবে। ওই ক্ষেত্রফল থেকে আমরা যে পুকুরের যে জায়গাটুক, পুকুরের যে ক্ষেত্রফল, জায়গা বলতেই কি ক্ষেত্রফল, ওইটুক যদি সরাই নেই তার মানে থাকতেছে শুধু পার, মানে সরাই নেওয়া মানে বিয়োগ করতে হবে, মানে সম্পূর্ণটা ক্ষেত্রফল বের করব, তারপরে এই পুকুরটুক কি করব, বাদ দিব। ওকে, পুকুরের ক্ষেত্রফলটা বাদ দিব, তার মানে আমরা দুইটা জিনিস বের করব, একদম পুকুরের ক্ষেত্রফল, আরেকবার বের করব কি ওই সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল পার সহ আর কি। সো তাহলে এটা দেখো এটা কিভাবে করি। তুমি এই অঙ্কটা চিত্র আঁকাও করতে পারো এইভাবে, যে আগে যেগুলো দেওয়া আছে ওগুলো লিখি, যে দেওয়া আছে কি দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে হলো 60 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 40 মিটার, এগুলা দেওয়া আছে। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার দেওয়া আছে। এখন তুমি যদি চাও চিত্র আঁকাবা, এই যে পুকুরের দৈর্ঘ্য এটা আমরা ধরে নিলাম এই যে 60 মিটার, আর এইখান থেকে এই পর্যন্ত প্রস্থ আমরা ধরে নিলাম যে এটা হলো 40 মিটার। তো আর পার আছে, পার কোন দিক থেকে, যে এই দিক দিয়ে পার আছে কত 3 মিটারের একটা পার আছে। স্কেল দেখাইলে সুন্দর দেখা যাবে, আমার তো হাত দেখাইলাম দেখি এরকম হইলো 3 মিটার, ঠিক আছে। সো এখন কি করবা, পুকুরের ক্ষেত্রফল বের করবা। পুকুর কোনটা, এইটুক হলো পুকুর, এইটুক হলো পুকুর, ক্ষেত্রফল বের করার নিয়ম কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 60 আর 40 গুণ করে দিলে পুকুরের এইটুকের ক্ষেত্রফলটা বের হইলো। অতএব পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল 60 গুণ কত 40 এত বর্গ মিটার, 4 6 24 আর 2টা শূন্য তো 2টা শূন্য, এত বর্গ মিটার, 2400 কি বর্গ মিটার বের করে ফেলছি আমরা পুকুরের ক্ষেত্রফল। এখন সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফলটা বের করব, মানে এই সম্পূর্ণ আগে ক্ষেত্রফল, মানে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে পরে কি করবো আমরা, পুকুরের অংশটুকু বাদ দিয়ে দিলে কিন্তু শুধু পার থাকবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে পার সহ দৈর্ঘ্যটা কত হয় একটু চিন্তা করো। এই পর্যন্ত যদি 60 হয় তাহলে এইটুক কত, এইটুক 3, আরো এই পাশে কত আছে, এই পাশে আরো 3 আছে, তার মানে এইটুক আর এইটুক মিললেই সম্পূর্ণ দৈর্ঘ্যটা বাইরিতেছে, মানে যে একদম এই থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা হইতেছে। ওকে, মানে এইখানে পর্যন্ত 60, আর বইলা দিচ্ছে পাড়ের দৈর্ঘ্য 3, তাহলে এই পর্যন্ত মানে পাড়ের বিস্তার এইখানে 3,
এইখানে মানে পাড়ের বিস্তার বলতে প্রস্থ এই ধরুন 3। সো এই 3 আর এইখানে 3 কিন্তু হবে তাহলে কত 6। 60-এর সাথে আরো 6 যোগ করতে হবে। এর মানে পার সহ পুকুরের দৈর্ঘ্য, দেখো পার সহ পুকুরের দৈর্ঘ্য তাহলে কত, চিন্তা করো পার কিন্তু দুই পাশে আছে, এই পাশে 3 এই পাশে 3, তার মানে আমরা 60-এর সাথে আরো যোগ করবো কত, যোগ করবো হলো 3 গুণ কত 2, 3 গুণ 2 দিলেই তো হয় এত, কারণ 3 দুগুণে 6, মানে এই পাশে 3 এই পাশে 3, এই জন্য আমি 2 একবারে গুণ করে দিছি 3 রে, তাই 3 দুগুণে 6 এত মিটার। না তুমি ইচ্ছা করলে অন্যভাবে লিখতে পারো যে 3 এই 60 যোগ 3 যোগ 3 এইভাবে লিখতে পারো, সমস্যা নাই। তাহলে 66 মিটার। এখন প্রস্থটা কত দেখেন, চিন্তা করো প্রস্থ এইখান থেকে এই পর্যন্ত কত 40, এইখান থেকে এই পর্যন্ত কত 3, আবার এই পাশে কত 3, মানে এইটুক পার আবার এইটুক পার 3, এই পার 3 এই পার 3, তাহলে কত হলো 6, আর এই যে এইটুক হইলো 40, তাহলে 6 আর এই 40, তাহলে মোট প্রস্থটা তাহলে পাওয়া গেল সম্পূর্ণ অংশের। তাহলে মানে পার সহ পুকুরের প্রস্থ পার্শ্ব পুকুরের প্রস্থ চিন্তা করো কত হবে 40 যোগ 3 গুণ 2, মানে দুই পাশে পার আছে কিনা, দুই পাশে পার আছে, পারের দৈর্ঘ্য 3 কইরা বিস্তার 3 কইরা, এই জন্য 3 দা গুণ এত মিটার। তাহলে কত হইলো 3 দুগুণে কত 6 আর 40 46 এত মিটার। তাহলে ক্ষেত্রফলটা বের করতে পারবো আমরা সম্পূর্ণ জায়গার, কারণ সম্পূর্ণ দৈর্ঘ্যটা বের হইছে 66, সম্পূর্ণ প্রস্থটা বের করলাম 46, তাহলে 2টা গুণ করে দিলেই হয়ে যাবে। তার মানে পার সহ এখানে লিখি পার সহ পুকুরের ক্ষেত্রফল। জাস্ট বের করার নিয়ম কি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও, তাহলে 66 আর 46 গুণ করলাম। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ মিটার জন্য বর্গ মিটার লিখলাম। এটা গুণ করলে হবে 3036 বর্গ মিটার। আমার বের করতে বলছে শুধু পার সম্পূর্ণ অংশ থেকে, তার মানে কি করতে হবে পুকুরের ক্ষেত্রফলটুকু বিয়োগ বাদ দিতে হবে, তাহলেই পার থাকবে, তো ওইটাই পারের ক্ষেত্রফল। অতএব পারের ক্ষেত্রফল 3036 বিয়োগ 2400। তো ক্ষেত্রফল আসলে অনেক কিন্তু বর্গ কথা লিখতে হবে, বর্গ মিটার। সো এটা থেকে বিয়োগ করলে 636 বর্গ মিটার, ঠিক আছে। আর এই অঙ্কগুলো নোট কিন্তু তোমরা বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে পেয়ে যাবা, নোট বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে পোস্ট করা হবে এগুলার ছবি, নোটগুলা সুন্দরভাবে এগুলা ছবি উঠাইয়া বিদ্যুৎ একাডেমি ফেসবুক পেজে, ঠিক আছে। আমি পেজের লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে ওই লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটা ফলো দিয়ে ওইখানে তোমরা এই নোটগুলা পেয়ে যাবা। তাহলে এইটাই হল উত্তর, ঠিক আছে। তো বলছিল যে পাড়ের ক্ষেত্রফল কত, 636 বর্গ মিটার, শেষ। এটাই হলো উত্তর, ঠিক আছে। উত্তর লেখা দিতে পারি, তাহলে আর অতএব লেখার প্রয়োজন নাই, উত্তর এত বর্গ মিটার, শেষ। 4 নং কি বলছে যে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে একটি আয়তাকার মানে এই চিত্রটা এইরকম হবে, আমি এখানে বুঝাই, চিত্রটা হবে যে এইরকম,
এই যে আয়তাকার মানে এইরকম হবে, এই যে এইরকম হবে চিত্রটা, এই যে এইরকম হবে, ঠিক আছে। এইটা হলো আয়তাকার, মানে দৈর্ঘ্য যতটুক এই পাশে দৈর্ঘ্য ততটুক, প্রস্থ যতটুক এই পাশে প্রস্থ ততটুক, এটা হলো আয়তাকার। এখন বলছে যে এইটার দৈর্ঘ্যের মানও দেওয়া নাই, প্রস্থের মানও দেওয়া নাই, শুধু দেওয়া আছে যে এই জায়গাটুক কতটুক, এটা বইলা দিচ্ছে যে 10 একর। 1 একর মানে হলো তোমার 4046.86 বর্গ মিটার। 1 একর মানে 4046.86 বর্গ মিটার। তার মানে এই জায়গাটা কিন্তু ওই রকম 10 একর, ঠিক আছে। মানে এইটার ক্ষেত্রফলটা দেওয়া আছে, শুধু ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া নাই, প্রস্থ দেওয়া নাই, কিন্তু বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, মানে প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য হবে 4 ক, ঠিক আছে। মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 4x, যে মানে প্রস্থরে 4 দিয়ে গুণ করলে দৈর্ঘ্যটা পাওয়া যাবে। মানে প্রস্থ যদি 10 হয় তাহলে দৈর্ঘ্য হবে এই দৈর্ঘ্যের প্রস্থরে 4 দিয়ে গুণ দাও, 4 10 40, তাহলে দৈর্ঘ্য হবে 40 মিটার এরকম। মানে তবে মান দেওয়া নাই, এখানে বলছে দৈর্ঘ্যটা প্রস্থের 4 গুণ, আর ক্ষেত্রফলে মান দেওয়া আছে। এইখান থেকে প্রশ্নে বলছে যে দৈর্ঘ্য কত মিটার, মানে এই জায়গাটার এই দৈর্ঘ্যটা কয়টা মিটার, মানে এই দৈর্ঘ্যটা কত 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 মিটার, এটা কিন্তু জানতে চাইছে কত মিটার। তারপরে আমরা একরেও কিন্তু বর্গ মিটারে নিতে হবে ক্ষেত্রফল, যেহেতু 10 একর ক্ষেত্রফল। এখন চিন্তা করো আমরা, দেখো এটা কিভাবে করি। তার মানে এই যে 4 নং অঙ্কটা দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে আমরা প্রস্থও দেওয়া নাই, তার মানে আমরা ধইরা নিই যে মনে করি আয়তাকার 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 ক্ষেত্রটির প্রস্থ ক মিটার। এটা আমরা ধরে নিলাম প্রস্থ ক মিটার, এটা ধরলাম, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত হবে এখন চিন্তা করো। অতএব আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ হবে কিন্তু 4 ক মিটার, ঠিক আছে। এটা কিন্তু হবে, কারণ বলছে যে প্রস্থ হবে কিন্তু দৈর্ঘ্যের 4 গুণ, 4 মানে 4 দিয়ে আমি প্রস্থরে গুণ করে দিয়েছি, 4 ক হয়ে গেছে, করে 4 দিয়ে গুণ করলে কিন্তু 4 ক হয়, 4 ক মিটার। তার মানে ক্ষেত্রফল তাহলে কত হবে, অতএব আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য হইল 4 ক গুণ প্রস্থ হইল ক, তার মানে 4 ক আর ক এনে লিখে দিবা বর্গ মিটার। সো 4 ক আর ক গুণ করলে কিন্তু ক স্কয়ার হয়, তার মানে 4 ক স্কয়ার এত বর্গ মিটার। এখন দেখো একটু খেয়াল, আমরা এই যে 10 একরে রাখা যাবে না, কিন্তু কেন রাখা যাবে না, কারণ আমার বলছে দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্যের মিটারে প্রকাশ করতে বলছে, এই জন্য আমরা একরকে আগে বর্গ মিটারে নিব। এখন দেখো তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে যে ক্ষেত্রফল আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দেওয়া আছে হলো তোমার কি 10 একর। একর আগে 10 গুণ কত 4046.86, তোমার একরের যে মান, ওই মানটা যদি তুমি বর্গ মিটার নিতে চাও তাহলে এই মান দিয়ে গুণ করতে হবে, 4046.86 এত দিয়ে গুণ করলে এইটুক হয়ে গেল। কিন্তু যখনই আমি এই 10 এত দিয়ে গুণ করছি, এই যে এটা যে মান, এই গুণ করলে যে মান, ওইটা কিন্তু বর্গ মিটার হয়ে গেছে, বর্গ মিটারে চলে আসছে। এখন আর এখানে একর লেখা যাবে না, ওইটার পরিবর্তে আমি যে 4046.86 দিয়ে এটারে গুণ করছি, গুণ করলে কিন্তু মান হবে, এটা হবে 4046 এই 68.6,
বর্গ মিটার। সো এই যে আমরা 10 একরের বর্গ মিটারে নেওয়ার নিয়ম হইল 4046.86 দ্বারা গুণ করা। 10টা আমরা এটা দিয়ে গুণ করছি, যে মান বেরিয়েছে এটা কিন্তু বর্গ মিটার হয়ে গেছে। দেখো একক ছিল একর, যখন এটা দিয়ে গুণ করছি তখন কিন্তু বর্গ মিটার, এই যে বর্গ মিটার, এককটা পরিবর্তন হয়ে বর্গ মিটার হয়ে গেছে। এখন দেখো প্রশ্ন মতে অথবা লিখতে পারো যে শর্ত মতে, এইটা কি, এইটা হলো একটা ক্ষেত্রফল। আবার ওই আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কত বের করি, 4 ক স্কয়ার। তার মানে এইটাও ক্ষেত্রফল, এইটাও কিন্তু ক্ষেত্রফল। তাহলে দুইটাই যেহেতু ক্ষেত্রফল, তার মানে আমরা সমান লিখতে পারি যে 4 ক স্কয়ার সমান, মানে এইটাও ক্ষেত্রফল, সমান 4 6 4 4 0 4 6 6 8 6 8.6, এটা কিন্তু পয়েন্ট দশমিক 6। তার মানে এই ক্ষেত্রফল আমরা সমান লিখতে পারি। এইখান থেকে যদি হিসাব করি তাহলে দেখো 4 কি ক স্কয়ারের সাথে কি অবস্থা আছে, গুণ, ওই পাশে নিলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এই পাশে থাকে ক স্কয়ার 4 0 4 6 6 8.6, নিচে হইল ভাগ 4। এটারে ভাগ করো, ভাগ করলে বা ক স্কয়ার যদি ভাগ করলে আসবে 1017.15। ঠিক আছে, আমার লাগবে শুধু ক এর মান, ক রাখলাম, স্কয়ার ওই পাশে নিয়ে গেলে কিন্তু রুট ওভার হয়ে যায়। তাহলে রুট ওভার 1017.15। ক্যালকুলেটারে উঠাবা, ক্যালকুলেটারে রুট ওভার চিহ্ন আছে, জাস্ট উঠাইলে মান আসবে। তো ক সমান আসবে, এটা এই রুট এইটা দিলে 100584 এত প্রায় এত আসবে, প্রায় আসবে। তো এই ক মানে কি, ক কিন্তু প্রস্থ, তার মানে এটা কিন্তু প্রস্থের মান। অতএব আয়তাকার এনে মিটার লিখে দিতে পারো। তবে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ 100.584 এত মিটার। ঠিক আছে, এখন প্রস্থ এইটা কিন্তু আমার বের করতে বলছে কিন্তু দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য কি, ও এত মিটার, ও দৈর্ঘ্য বলছে যে দৈর্ঘ্য কিন্তু প্রস্থের 4 গুণ ছিল, মানে প্রস্থের যখন 4 দিয়ে গুণ করবো ওইটাই হলো দৈর্ঘ্য। তার মানে প্রস্থ তো এইটা 584, এটার আমরা গুণ করে দিলাম 4 দিয়ে, এইটাই হলো দৈর্ঘ্য এত মিটার, সমান 402.34। ঠিক আছে, এত মিটার প্রায় দিয়ে দিবা। ওকে, এখন ক্যালকুলেটার কিন্তু 3 4 আসছিল, ক্যালকুলেটার দশমিকের পরে এইরকম আসছিল, দশমিকের পরে 3 3 6 আসছিল। এখন দেখো যদি দশমিকের পরে যে 3 নাম্বার অঙ্কটা যদি 5 থেকে 9 এর মধ্যে হয়, তখন তার আগেরটার সাথে 1 যোগ করে লিখলেই হয়ে যায়। তার মানে 3 এর সাথে 1 যোগ করে এখানে আমরা লিখেছি 3 4, তখন এই পরের গুলো মানে আর লেখার প্রয়োজন নেই। সো ও দৈর্ঘ্য এত মিটার। এইটাই হলো উত্তর কত, উত্তর 402.34 মিটার। তো আশা করি বুঝতে পারছো। 5 নং বলছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে দৈর্ঘ্য প্রস্থ যদি হয় ক, দৈর্ঘ্য হবে 1.5 মানে কত 1.5 ক, 1.5 মানে হলো কত 1.5। তার মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য হবে তার 1.5 গুণ। এই যে 1.5 দিয়ে প্রস্থরে গুণ করছি, এই যে করে 1.5 দিয়ে গুণ করছি, তার মানে এটা হবে প্রস্থ, এটা হবে দৈর্ঘ্য। ঠিক আছে, আর বলছে ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত। আচ্ছা, পরিসীমার সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র।
তাহলে পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগবে। তাহলে এই দুইটা মান আমরা বের করবো। দেখো কিভাবে বের করি। তাহলে এইখানে 5 নং-এ কিন্তু তোমার দৈর্ঘ্যের মানও দেওয়া নাই, প্রস্থের মানও দেওয়া নাই, কিন্তু বলছে যে দৈর্ঘ্যটা প্রস্থের 1.5 গুণ। তাহলে দেখো, তাহলে আমরা ধরি আয়তাকার গড়টির প্রস্থ ধরে নিলাম। সবসময় তোমার প্রস্থ ধরবা এরকম অঙ্কে। প্রস্থ, আয়তাকার গড়টির প্রস্থ ক ধরবা, অথবা অন্য কিছু ধরতে পারো, এক্স ধরতে পারো, সমস্যা নাই। ক মিটার, এটা আমরা ধরলাম যে এটা ক, প্রস্থ ক। অতএব আয়তাকার গড়টির দৈর্ঘ্য, বলছে যে দৈর্ঘ্য হবে কি প্রস্থের 1.5 গুণ, তার মানে 1.5। এইটা হইলো 1.5, আর এই যে হইলো প্রস্থ, এই 1.5 গুণ, মাঝখানে চিহ্ন দিতে হবে না, এখানে গুণ চিহ্নই বোঝায়। এখন তার মানে আমাদের কাছে প্রস্থ আছে, দৈর্ঘ্য আছে, তাহলে ক্ষেত্রফল বের করা কি একদম ইজি। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আয়তাকার গড়টির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 1.5 ইন্টু প্রস্থ হলো ক, এত বর্গ মিটার, 1.5 ইন্টু ক, আর ক গুণ করলে ক স্কোয়ার, আর গুণ চিহ্ন নিতে হবে না, জাস্ট ক স্কোয়ার, 1.5 ক স্কোয়ার। এখন দেখো, সো প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে 1. আবার ইংরেজিতে লিখে ফেলছি, দেখছো? আমি এগুলো যে বাংলায় লিখবো, একটা ভিডিও কাটছি এই ইংরেজিতে লেখার কারণেই, আবার ইংরেজিতে এখানে বাংলায় লিখে নিবা। 1.5, এটাও কি 1.5, এটাও 1.5 ক স্কোয়ার। যেই জায়গায় 1.5 ওই জায়গায় 1.5 লিখবা। দেখো, তার মানে এইখানেও 1.5 ক স্কোয়ার সমান, কিন্তু এইটা কিন্তু ক্ষেত্রফল, আর প্রশ্নেও ক্ষেত্রফল দেওয়া আছে কত, 216। হলো 216, বা এইটা কিন্তু ঘরের ক্ষেত্রফল, আর আমরা ঘরের ক্ষেত্রফল বের করছি কত, 1.5 ক স্কোয়ার। মানে এইটাও ক্ষেত্রফল, এই পাশেরটাও ক্ষেত্রফল, এই জন্য আমরা দুইটা সমান লিখতে পারলাম। তাহলে দেখো ক স্কোয়ার 1.5, ওই পাশে গেলে কি হবে, যেহেতু ক স্কোয়ারের সাথে 1.5 গুণ আছে, কোনো কিছু গুণ থাকলে ওইটা ভাগ চিহ্নের নিচে চলে যায়, যে ভাগ চিহ্ন দিয়া লিখবা 1.5। পরে ক স্কোয়ার 216কে 1.5 দিয়ে গুণ দিলে হবে 144, বা স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে ওইটা রুট ওভার হয়ে যায় 1.44। অতএব ক সমান রুট ওভার 144, মানে হলো কত, 12। ঠিক আছে? অতএব এই ক কিন্তু ধরে নিছি কি প্রস্থ। তাহলে আয়তাকার গড়ের প্রস্থ কত, 12, এবং দৈর্ঘ্য সমান 12 গুণ কত, 1.5। মানে দৈর্ঘ্য হবে, আচ্ছা আবার 1.5 লিখছি, 1.5 এইভাবে লিখবো 1.5। এখন দৈর্ঘ্য কত হবে, এত মিটার, এইখানেও 12-এর পরে একটা মিটার দিয়ে দিও। সো প্রস্থ, আর 1.5-এর সাথে 12-এর সাথে 1.5 ক্যালকুলেটর যদি গুণ করো, তাহলে গুণ আসবে 18, গুণ আসবে কত, 18 এত মিটার। সো এখন দেখো, আমাদের কাছে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে
আমরা অতি সহজে কি করতে পারবো, পরিসীমা বের করতে পারবো। অতএব পরিসীমার সূত্রটা লিখলেই হয়ে যাবে যে আয়তাকার গড়টির পরিসীমার সূত্র কি? পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এত পরিসীমার একক কিন্তু মিটার, এনে মিটার লিখে দিবা। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যর মান কত 18, প্রস্থের মান কত 12, এত মিটার। সো 18 আর 12 যোগ করলে হয় কত 30। তাহলে 30 লিখলাম, ব্র্যাকেট মানে কিন্তু গুণ, তাহলে 30 আর 2 তো মিটার। সো এটা গুণ করলে 60 মিটার। এটাই হলো কি উত্তর। সো উত্তর 60 মিটার। আশা করি এটা বুঝতে পারছো সকলে। 6 নং বলছে একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ভূমি 24 মিটার, উচ্চতা 15 মিটার। দেখো এটা বলছে উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন ত্রিভুজাকৃতির তোমরা চাইলে এইভাবে সাইটে চিত্রটা অঙ্কন করে অঙ্কটা করতে পারো। এই যে এটা হলো এইরকম ক্ষেত্রটা ত্রিভুজাকৃতির, এটা একটু বাড়তি, এটা বাড়তি না কিন্তু এটা এমনি। সো এইরকম ত্রিভুজাকৃতির উচ্চতা দেওয়া আছে 15, তার মানে যে এইরকম এখান থেকে এই পর্যন্ত হলো 15 মিটার, ঠিক আছে। এটা হলো কত 15 মিটার এটা। তো আর বলছে ভূমি 24, উচ্চতা 15, ভূমি 24, তার মানে এইখান থেকে এই যে এই পর্যন্ত এটা হলো 24 মিটার। এই যে উচ্চতাটা এটা হলো কত 15 মিটার। তো আর কি দেওয়া আছে 15 মিটার 50 সেন্টিমিটার, 15 মিটার 50 সেমি, ঠিক আছে এইরকম। সো এখন চিন্তা করো তাহলে কি কি দেওয়া আছে ওগুলা লিখবা। দেওয়া আছে ত্রিভুজাকৃতির ক্ষেত্রে ভূমি 24, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি 24 মিটার এবং উচ্চতা 15 মিটার 50 সেন্টিমিটার। ভূমি এত মিটার এবং উচ্চতা সমান 15 মিটার 50 সেন্টিমিটার। এখন চিন্তা করো এটাকে আমরা আবার সেন্টিমিটার আছে এটাকে মিটারে নিব, কারণ ভূমি মিটারে দেওয়া আছে, দুইটা একক একই বানাবো আমরা। তোমার এই ক্ষেত্রে তোমার যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব তোমার ভূমি এবং উচ্চতাটা একই এককে এক আনতে হবে। এখানে যেহেতু মিটার আছে, ভূমিটা মিটারে আছে 24 মিটার, ঠিক একইভাবে উচ্চতার মানটাও আমরা মিটারে আনবো। এই জন্য 15 লিখলাম, 15 মিটার লিখলাম। এইটুকু কিন্তু মিটারে আছে, জাস্ট এইটা যে 50 সেন্টিমিটার এইটাকে মিটারে নিব। এই মিটারে নেওয়ার নিয়ম হইল 100 দ্বারা ভাগ, 50 ভাগ 100। তাহলে এককটা এখানে আর সেন্টিমিটার লেখা যাবে না, এককটা লিখতে হবে কি মিটার, এককটা লিখতে হবে কি মিটার। সেন্টিমিটারের মান মিটারে নেওয়ার নিয়ম 100 দ্বারা ভাগ করা। তাহলে 15 মিটার যোগ 50কে 100 দ্বারা ভাগ করলে 0.5 হয়, 0.5 মিটার। তাহলে 15 মিটার আর 0.5 এটা যোগ করলে হয় 15.5
5 তো মিটার। ঠিক আছে, এখন অতএব ক্ষেত্রফলের যে সূত্রটা প্রয়োগ করব, অঙ্ক শেষ। ত্রিভুজাকৃতির ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এটা হলো সূত্র, ত্রিভুজের ক্ষেত্র হলে সূত্র এটা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি 24 আর উচ্চতার মান বের করছি 15.5। এইটুক ক্যালকুলেটরে যদি হিসাব করো, 1 রে 2 দ্বারা ভাগ করলে কিন্তু 0.5 হয়। 0.5 লিখলাম, 5 লিখছিলাম, এই জন্য 5 লিখলাম। গুণ কত? 24 15.5। ক্যালকুলেটরে 3টা গুণ করবা, 186। ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ মিটার, এখানে লিখে দেবা কি বর্গ মিটার। ঠিক আছে, এইটাই হলো উত্তর। 186 বর্গ মিটার। ঠিক আছে, 7 নং বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48, প্রস্থ 32 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেমি। ক্ষেত্রটির বাইরে চারদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তার ক্ষেত্রফল কত? চিন্তা করা জিনিসটা এরকম যে এরকম আয়তাকার একটা কি আছে, ক্ষেত্র আছে, এটার দৈর্ঘ্য আছে হলো 48। ঠিক আছে, এইখানে ভিতরে লিখি 48 মিটার। আর প্রস্থ হইল 80, এই প্রস্থ 32 মিটার, আবার কত 80 সেমি, 80 সেমি এইরকম। এখন বলছে এইটার বাইরের দিক দিয়ে, এটার এই যে বাইরের দিক দিয়ে কি আছে, আবার রাস্তা আছে 3 মিটার বিস্তৃত, মানে এইখান থেকে এই পর্যন্ত 3 মিটার, 3 মিটার, এইখান থেকে এই পর্যন্ত 3 মিটার, এইখান থেকে এই পর্যন্ত 3, এইখান থেকে এই পর্যন্ত কত 3 মিটার কইরা এইরকম রাস্তা আছে। সো এটা আয়তাকার বলছে, এগুলো সুন্দর স্কেল দেখাইতে পারবা। এখন যেগুলা তুমি চিন্তা করো যে প্রশ্নে জানতে চাইছে যে রাস্তা কোনটুক, এই যে এই দিকটা না, এইটা তো রাস্তা, এই রাস্তার ক্ষেত্রফল কত এটা বের করতে বলছে। তুমি চিন্তা করো, যদি তুমি এইখান থেকে এই ভিতরের যে জায়গাটা, এইটা যদি তুমি সম্পূর্ণ জায়গার থেকে উঠাইয়া নাও, তাহলে থাকতেছে কি? শুধু এই রাস্তাটুক থাকতেছে না, মানে এই রাস্তা এইটুক যদি তুমি বাদ দিয়ে দাও, সম্পূর্ণ অংশ থেকে এই ভিতরে যে এই অংশটুকু যদি তুমি বাদ দিয়ে দাও, তার মানে শুধু এই রাস্তার অংশটা থাকতেছে। ঠিক আছে, তো দেখো এটা তার মানে অঙ্কটা করি সুন্দরভাবে। আগে সাইটে তুমি চাইলে চিত্রটা অঙ্কন করতে পারো, এইভাবে অঙ্কন করে নিবা। ঠিক আছে, এটা হলো তোমার এখান থেকে এই পর্যন্ত 48 মিটার, আর এইখান থেকে এই পর্যন্ত হলো 32 মিটার, আরো কত 80 সেমি। ঠিক আছে, আর বাইরের দিকে যে রাস্তাটা, এটা হলো এখান থেকে এই পর্যন্ত, ওটা হলো কি 3 মিটার। ওকে, বাইরের যে রাস্তাটা, এটা হলো 3 মিটার, বাইরের দিকে একটা রাস্তা আছে। তো এখন এগুলা কিন্তু 3 মিটার, 3 মিটার। তো এখন কাজ হলো কি, দেখো সুন্দরভাবে এটা 7 নং যেগুলো দেওয়া আছে মানগুলা লিখবা। প্রথমে দেওয়া আছে করি, তোমার যে মান দেওয়া আছে ওগুলো লিখবা। দেওয়া আচ্ছা
রাস্তাটির রাস্তাটির আয়তাকার লিখে দিও। রাস্তাটির দৈর্ঘ্য 48 মিটার, রাস্তাটির প্রস্থ 32 এবং রাস্তাটির প্রস্থ 32 মিটার, আর কি আছে 80 সেমি। তাহলে এটা কত হিসাব করলে 32 মিটার, একক একই রকম আনতে হবে, এই জন্য 80কেও আমরা মিটারে নেব, এজন্য সেমির কে মিটার নেওয়ার নিয়ম 100 দিয়ে ভাগ করা এত, তাহলে এককটা পরিবর্তন হয়ে গেল মিটার। তাহলে 32 মিটার যোগ 80কে 100 দিয়ে ভাগ করলে মান আসে হলো 0.8 মিটার। 32 আর 0.8 যোগ করলে হয় 32.8 মিটার। আচ্ছা, আমরা দৈর্ঘ্য জানি, প্রস্থ জানি, ক্ষেত্রফলটা তাহলে বের করি। অতএব আয়তাকার এটা রাস্তার দৈর্ঘ্য না, এটা কি বাগানের দৈর্ঘ্য। ক্ষেত্র একটা ক্ষেত্র, বাগানও বলেন একটা ক্ষেত্র, তার মানে জাস্ট আমরা লিখতে পারি যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এত। ঠিক আছে, এনে দেওয়া আছে দিয়ে লিখবো আয়তাকার ক্ষেত্রের, রাস্তা তো এটা ক্ষেত্রের বাইরে হইল রাস্তা, লিখবো আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য এত, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ এত এত, তার মানে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 48 গুণ প্রস্থ হলো 32.8। ক্যালকুলেটারে উঠাবা, এবার মান বের হবে এত বর্গ মিটার, দেওয়া যায় 48 আর 32.8 গুণ করলে মান আসবে 1574.4 বর্গ মিটার। ঠিক আছে, এখন 1574.4 বর্গ মিটার। এখন কাজ হলো তুমি ক্ষেত্রফলটা পাইলা, এখন সম্পূর্ণ অংশের ক্ষেত্রফলটা হবে, তার মানে সম্পূর্ণ দৈর্ঘ্যটা কত হবে একটু চিন্তা করো। এইখান থেকে এই পর্যন্ত 48, তাহলে এই পর্যন্ত কত 3, আবার এই দিকে আছে 3, তার মানে আরো যোগ করলে সম্পূর্ণটা এইটুকের 3 যোগ করলে সম্পূর্ণটা বের হইতেছে, সম্পূর্ণ জায়গার দৈর্ঘ্যটা বের হইতেছে, মানে এই রাস্তা সহ। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য, তার মানে 48 যোগ 3 যোগ কত 3, তার মানে এত মিটার সমান 54 মিটার। আচ্ছা, রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কত, এদিকে দেখো কত, এখান থেকে এই পর্যন্ত সেইল 32 মিটার 80 সেমি, মানে 32 মিটার 80 সেমি মানে কত 32.8 মিটার, এটা হিসাব করে বের করছিলাম 32.8, তার সাথে যোগ হবো কত এইখান থেকে এই পর্যন্ত 3, আর এইখান থেকে এই পর্যন্ত 3, এই পাশে 3 এই পাশে 3 যোগ করলে সম্পূর্ণ প্রস্থটা বের হইতেছে। তো তার মানে হিসাব করে আসতেছে কত 3 যোগ কত 3, তো মিটার, একক কি মিটার, এটা তার ক্ষেত্রফল না প্রস্থ। তাহলে এইটুকু তুমি ক্যালকুলেটারে
যদি উঠাও মান আসবে 38.8 মিটার। তো এখন রাস্তা সহ তাহলে ক্ষেত্রফলটা বের করি। অতএব রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 54, প্রস্থ কত 38.8 বর্গ মিটার। তাহলে এটা গুণ করলে 2095.2 বর্গ মিটার। ঠিক আছে, অতএব রাস্তাটির ক্ষেত্রফল, চিন্তা করো এই রাস্তা সহ মানে কি, মানে এই সম্পূর্ণ অংশটাকে বোঝানো হয়। রাস্তা সহ মানে এইটুক আর এই রাস্তা মিলা মানে সম্পূর্ণ জায়গাটা হইল 2095 বর্গ মিটার। ওইখান থেকে যদি আমরা এই ক্ষেত্রর যে অংশটা, ভিতরের যে অংশটা এইটুক যদি বাদ দিয়ে দিই, আয়তাকার যে ক্ষেত্রটা, এটা যদি বাদ দিয়ে দিই এই সম্পূর্ণ অংশটা, তাহলে কিন্তু শুধু রাস্তাটা থাকতেছে। তার মানে সম্পূর্ণ অংশ থেকে বিয়োগ করতে হবে ওই ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা, আয়তাকার ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা কত 1574.4 এত বর্গ, এখানে এককটা হবে মিটার যেহেতু ক্ষেত্রফল। এটা থেকে এটা ক্যালকুলেটর বিয়োগ করবা, যদি বিয়োগ করো মান আসে 520.8 বর্গ মিটার। ঠিক আছে, এটাই হলো উত্তর।